जिंदाबाद जिंदाबाद गोशवार प्रार्थी विगण नस्कर जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय जय भवानी जय शिवाजी जय भवानी जय शिवाजी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारतीय जनता पार्टी जिंदाबाद। গোসবাতে আমরা প্রচার শুরু করে দিয়েছি। আমরা মানুষের কালকে আপনারা হয়তো দেখেছেন যে চুনুখালীর যে মানুষ তাদের মধ্যে উৎসাহের বাতাবরণ আপনারা দেখেছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের যে প্রচার অভিযানে অংশগ্রহণ করছেন। মায়েরা তাদের আশীর্বাদ আমাকে দিয়েছেন। কালকে চুনুখালীতে যেভাবে কালকের প্রচার চলেছে আজও আমাদের প্রচার হবে। বিভিন্ন জায়গাতে প্রচার আছে, আমরা বেরোবো একটু পরে। গোসবাতে এই সময়তে বিজেপির একটা ঝড় চলছে। বিজেপির যে ঝড় চলছে, বিজেপির যে রাষ্ট্রবাদী চিন্তা, বিজেপির যে আজকের সমস্ত জায়গায় যে উন্নয়নের যে কাজ করে বিজেপি দেখিয়েছে, তার জন্য গোসবার মানুষ আজকের বিজেপিমুখী সবাই। গোসবাতে আমরা 50,000 ভোটে মিনিমাম আমরা জিতছি। গোসবাতে আমরা জিতে গোসবার যে মানুষ তাদের যে আজকের ব্রিজের সমস্যা, পানীয় জলের সমস্যা, চিকিৎসার সমস্যা, সেখানটায় নারী সুরক্ষার সমস্যা, এই সমস্যাগুলো থেকে আমরা তাদেরকে মুক্ত করব। আমি গোসবার মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের যে দুঃখ দুর্দশা দূর করবার কাজে আজকের ভারতীয় জনতা পার্টি আমাকে যে দায়িত্ব নিবেদন করেছেন, আমি সেই জন্যে আমি আমার প্রধানমন্ত্রী, আমাদের বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে অমিত শাহজি, আমাদের সভাপতি নীতিন নবীনজি, রাজ্য সভাপতি শ্রমিক দা, সমস্ত রাজ্য নেতৃত্ব এবং আমাদের জেলা সভাপতি উৎপল নস্কর মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত জেলা নেতৃত্ব যেভাবে আমাকে গোসবাদের দায়িত্ব অর্পণ করেছেন, আমি সেই দায়িত্ব তন মন দিয়ে সম্পূর্ণ সমর্পণ দিয়ে আমি পালন করব এবং গোসবা মানুষের জন্য আগামী দিনে একটা উজ্জ্বল গোসবা, উজ্জ্বল একটা ভবিষ্যতের দিশারি হয়ে দাঁড়াবার আমি চেষ্টা করব। দেখুন, গোসবাতে কি গোষ্ঠীদ্বন্দ্ব, কাদের গোষ্ঠীদ্বন্দ্ব, কি ব্যাপার, ও বিষয়ে আমার জেনে, টিএমসির মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব জেনে আমার কোনো লাভ নেই। আমার বক্তব্য হচ্ছে গিয়ে গোসবার মানুষ এবছর দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দুর্নীতিবাজ আজকের নবযুবকদের জীবন যেভাবে বিপর্যস্ত করেছে, এই নবযুবকদের যে জীবন বিপর্যস্ত যারা করেছে তাদের বিরুদ্ধে এবারে মানুষ রুখে দাঁড়িয়েছে। আজকের এই গোসবার মানুষ দুর্নীতিবাজদের সহ্য করতে পারছে না, চাকরি খেকোদের সহ্য করতে পারছে না, যারা গোসবার মানুষকে একদম অন্ধকারে নিমজ্জিত করে রেখেছে। মিনিমাম ব্রিজটুকুও পর্যন্ত নেই, জল কিনে খেতে হচ্ছে গোসবাতে। আপনি ভাবতে পেরেছিলেন যে আমরা একদিন গোসবাতে বসে জল কিনে খেতে হবে আমাদেরকে? যারা নারী সুরক্ষা দিতে পারছে না, ছোট মল্লকালী 2023-এ নবমীর দিনকে, দুর্গাপুজোর দিনকে মায়া দুর্গা পূজা হচ্ছে, আর একটা মা দুর্গাকে তারা সেখানটা যে বলাৎকার করে দিল, সেখানটায় তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তাহলে আমাদের এবারে নারী সুরক্ষার দাবিতে, যুবক সমাজের হাতে কর্মসংস্থানের দাবিতে, পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু তোষণ করে হিন্দুর জীবন জমি বিপন্ন করে ফেলেছে, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু তোষণ করে হরগোবিন্দ দাসকে তারা কুপিয়ে মেরেছে, সে তাদেরকে তোষণ করছে। আজকের এই এখানটায় জেহাদি শক্তিদেরকে যারা হাত মজবুত করে তাদের বিরুদ্ধে আমরা গোসবাতে গোসবার মানুষ ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তাদের প্রত্যাশীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর এই যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্তপোক্ত তার উত্তর একটা দেবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।